তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু বড় একটি সুপারি গাছের কিন্তু বাগান রয়েছে। তো আজকে আমরা জেনে নিব এই সুপারি গাছের বাগানের মালিকের কাছ থেকে যে কিভাবে সে এই চারাগুলো কত করে বিক্রি করে এবং কিভাবে আপনারা এই চারাগুলো তার থেকে ক্রয় করবেন। তো এই সম্পর্কে সমস্ত কিছু জেনে নেব তার কাছ থেকে। চলুন তার কাছ থেকে জেনে আসা যাক। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখতে পাচ্ছি আপনার কিন্তু অনেক বড় কিন্তু একটি সুপারি গাছের কিন্তু বাগান রয়েছে, দেখতেই পাচ্ছি। তো আজকে আমি আপনার কাছ থেকে এই সুপারি গাছের বাগানের কিছু তথ্য জানবো এবং এই যে আপনার সুপারি গাছের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছি, তো এই সুপারি গাছের চারাগুলো আপনি কিভাবে বিক্রয় করেন, তো পাইকারি কত টাকা বিক্রয় করেন এবং খুচরা কত টাকা বিক্রয় করেন, যদি এ সম্পর্কে আমাদেরকে একটু বলতেন। যদি আপনি পাইকারি নিতে চান তাহলে ১০০ টাকা পার পিস নিতে পারবেন। আর যদি খুচরা নিতে চান তাহলে ১৫০ টাকা করে পড়বে। জি, বুঝতে পারলাম। এবং কি এই যে আপনি এতগুলা যে সুপারি গাছের চারা রোপণ করেছেন, তো কেমন মাটি হলে এই সুপারি গাছের চারাগুলো সবচেয়ে ভালো হবে? মাটি খুবই ভালো দরকার হতে হবে। এবং কি এগুলাতে কি কোনো সার প্রয়োগের কোনো নিয়ম রয়েছে কিনা? জি, ভালো মাটিতে রোপণ করার পরে নিয়মিত পানি দিতে হবে। তারপরে পোকা যাতে না ধরে তার জন্য সার দিতে হবে, সার প্রয়োগ করতে হবে। জি, বুঝতে পারছি। তো আপনার এই যে কতটুকু জমির ওপরে, আপনি কত শতাংশ জমির ওপরে আপনি এই সুপারি গাছের বাগানগুলো করেছেন? ২ শতাংশ জমির উপরে আমি সুপারি বাগানটি করেছি। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন, তো এই ভাইটি কিন্তু প্রায় ২ শতাংশ জমির ওপরে কিন্তু এই সুন্দর কিন্তু সুপারি গাছের কিন্তু একটি বাগান তৈরি করেছে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে এই ব্লগগুলো দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।